Hello, boys. Good morning. Welcome to the digital class of today. Hope you are all well. তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে থাকবে এবং সেফটি রুল ফলো করে সবাই সুন্দরভাবে নিরাপদে থাকবে। তো আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যেহেতু প্যান্ডেমিকে সবাই তোমরা ঘরেই আছো, কবে স্কুল খুলবে কী ব্যাপার কিছুই বিষয়টা এখনও ঠিক হয়নি। তাই জন্যে আমরা ডিজিটাল ক্লাসের মধ্য দিয়েই তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যতটা সাহায্য করা যায় ততটাই করার চেষ্টা আমরা করছি। সো প্রথমেই বয়েজ, take your textbook and open at page number 6 and follow lesson number 1. Before going to the main point, আমি বলতে চাইছি যে তোমাদের যে রিভিশন চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা তোমরা বাড়িতে করবে, কারণ এটা প্রিভিয়াস ক্লাসের টপিকসগুলো আছে সেগুলো তোমাদের নিজেদেরই করতে হবে। যদি কোনো প্রবলেম হয়, সেরকম কোনো সিচুয়েশান হয়, বুঝতে না পারো, ডিজিটাল ক্লাসের মধ্যে দিয়ে কোশ্চেনটা পাঠিয়ে দেবে, আমরা তার আনসার করে তোমাদের পাঠিয়ে দেবো। So let's start lesson number 1, the book of nature. So today's topic is the book of nature. It's a story composed by Jawaharlal Nehru. So before going to the main topic, here's a brief introduction of the author. তো মূল গল্পটা যাবার আগে আমরা লেখক সম্পর্কে, তার পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। তো দেখো, follow the lines only. Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. তাহলে তোমরা পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে জানতে পারলে যে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ভারতবর্ষে এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি ছিলেন। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তোমরা জানো যে প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি খুব সুন্দর লেখক ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। অর্থাৎ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এইগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 সালের শেষের দিকে জওহরলাল নেহেরু তার মেয়েকে অনেকগুলো চিঠি লিখেছিলেন। কিসের জন্য লিখেছিলেন? তার নিজের চিন্তাভাবনা, নিজের ধারণা, নিজের জ্ঞান বুদ্ধি এই সমস্ত মেয়ের সঙ্গে শেয়ার করার জন্য, মেয়েকে জানানোর জন্য তিনি অনেকগুলো চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter.
এই বইগুলো পরবর্তীকালে কম্পাইল করা হয়, মানে একসঙ্গে এগুলোকে কম্বাইন করে একটা বই তৈরি করা হয় এবং সেই বইটার নাম দেওয়া হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, অর্থাৎ বাবার কাছ থেকে চিঠিপত্রগুলো যাবে কার কাছে? মেয়ের কাছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক। তাহলে বর্তমানে যে টপিকটা তোমাদের এখানে দেওয়া হয়েছে, তাহলে এটা সোর্স কি, মানে কোথা থেকে নেওয়া হয়েছে? ওই যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এইখান থেকেই নেওয়া হয়েছে। নাও লেটস শেয়ার। চলো আমরা কিছু শেয়ার করি। দেখো তোমাদের টেক্সট বুকে শেয়ার করার জন্য 3টে কোশ্চেন দেওয়া আছে। হোয়াই ডু উই রাইট লেটার্স? 1 নম্বর, আমরা কেন চিঠি লিখি? ডিসকাস উইথ ইউর পার্টনারের সঙ্গে ডিসকাস করো। নাম্বার 2 হচ্ছে হ্যাভ ইউ এভার রিসিভড আ লেটার ফ্রম অ্যান এল্ডার? তুমি কখনো বড়দের কাছ থেকে কোনো চিঠি পেয়েছো? আস্ক ইউর পার্টনার ইফ হি শি হ্যাড রিটেন আ লেটার টু এনিওয়ান বিফোর। তার পার্টনারকে জিজ্ঞাসা করো যদি সে কোনোদিন কারো কাছ থেকে কোনো লেটার পেয়ে থাকে। So before going to the main topic, I want to discuss the main theme of the story here. So boys, pay heed to me and listen carefully. That is the gist of the story. মানে গল্পটার মধ্যে কি আছে না আছে সেটাকে তোমাদের খুব জিস্ট করে ছোট করে একটু বলে দিচ্ছি। ইংলিশ বাংলায় বাইলিঙ্গুয়াল মেথডে বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। The narrator of the excerpt is on Allahabad. তাহলে এই গল্পের যিনি কথক, ন্যারেটর, তিনি কোথায় রয়েছেন? তিনি রয়েছেন এলাহাবাদে। এলাহাবাদ ইউপি। হি ইজ জওহরলাল নেহেরু। তিনি কে? তিনি জওহরলাল নেহেরু, রাইট? হিজ ডটার ইজ ইন্দিরা। তার ডটারকে? ইন্দিরা গান্ধী, ইউনো। তিনি কোথায় রয়েছেন? শি ইজ ইন মুসৌরি। তিনি মুসৌরিতে আছেন, উত্তরাখণ্ডে। দ্যাট শি নোজ অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে মুসৌরিতে থেকে ইন্দিরা কি কি জানতো? ইন্দিরা জানতো ইংরেজি, জানতো ইতিহাস, জানতো। But she wants to know more about the countries of the world and the people. কিন্তু তার পৃথিবীর সমস্ত মানুষ এবং দেশ সম্পর্কে তার জানবার খুব ইচ্ছা ছিল। So her father is going to write letters from time to time. সুতরাং তার বাবা জওহরলাল নেহেরু তাকে সময়ে সময়ে চিঠি লিখত। But the letters are not enough to tell her about the people and the world. কিন্তু এই চিঠিতে তো সব কিছু বলা যায় না। চিঠিতে একটা চিঠির মাধ্যমে সব কিছু বোঝানো যায় না। তো সেই জন্যে কী হতো, পৃথিবীর সমস্ত মানুষ এবং পৃথিবীর সম্পর্কে শুধুমাত্র চিঠি দিয়েই সব কিছু বোঝানো সম্ভব নয়। So she will learn more about it later and find it more interesting. সুতরাং তাকে পরবর্তীকালে আরও অনেক কিছু শিখতে হবে, জানতে হবে এবং সেটা তার কাছে পরবর্তীকালে খুবই একটা মজার ব্যাপার, আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। Once our old earth had no men or women except animals. এক সময়তে আমাদের পৃথিবীতে কোনো মানুষ ছিল না, কোনো পুরুষ, কোনো মহিলা ছিল না, কোনো অ্যানিম্যালও ছিল না। ইভেন দেয়ার ওয়াজ নো লাইফ, এমনকি পৃথিবীতে কোনো জীবন ছিল না। সায়েন্টিস্টস টেল আস দ্যাট দ্য আর্থ ওয়াজ হট অ্যান্ড উইথ নো লাইফ ইন ইট। বিজ্ঞানীরা আমাদের বলেছিলেন যে পৃথিবীটা ছিল খুব উত্তপ্ত, গরম এবং এখানে কোনো জীবন ছিল না। দ্য স্টাডি অফ দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস প্রুভস ইট। এটা কোথা থেকে তারা জেনেছিলেন বিজ্ঞানীরা?
বিজ্ঞানীরা এটা জেনেছিলেন পাথর থেকে, এবং পাথরের মধ্যে যে সমস্ত জীবাশ্ম ছিল তা থেকে। সো বয়েজ, আজকে আমরা এইটুকুই ডিসকাস করলাম। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। I think you have all understood the main theme of the story given here, and that's all today.